আসসালামু আলাইকুম। আমার নাম সিজান মাহমুদ। আজকে তোমাদের এইচএসসির ফিজিক্সের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি একটি ম্যাথ করব। ম্যাথটি হচ্ছে কুব এবং মোটর সম্পর্কিত। চলো আমরা শুরু করে দিই। ফার্স্টেই আমাদের ম্যাথটি করার জন্য কয়েকটি সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো হচ্ছে পানির পরিমাণ, সমান আমরা জানি m ইকুয়াল আয়তন ইন্টু পানির ঘনত্ব। আয়তন, কূপ হচ্ছে একটি সিলিন্ডার আকৃতির। আমরা কূপটা অঙ্কন করে নিই। সিলিন্ডার আকৃতির, তাই জন্য এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এবং পানির ঘনত্ব আমরা সকলেই জানি, পানির ঘনত্ব হচ্ছে 1000। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পানির পরিমাণ বের করার সূত্র। আমাদের এই অঙ্কটি করার জন্য এই সূত্রটি জানতে হবে। তাছাড়াও আমাদের আরো কয়েকটি সূত্র জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ক্ষমতা। P equal mgh divided by t। মোটামুটি এই সূত্রগুলো জানলে আমরা আমাদের আজকের অঙ্কটা করতে পারবো। চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। এখানে একটি কূপ দেওয়া আছে। কূপের উচ্চতা হচ্ছে, গভীরতা হচ্ছে 20 মিটার এবং এর ব্যাস দেওয়া রয়েছে 4 মিটার এবং সম্পূর্ণ কূপটি পানিপূর্ণ রয়েছে। এখানে একজন ব্যক্তি, ই নামের একজন ব্যক্তি প্রথম 10 মিনিটে অর্ধেক পরিমাণ, প্রথম 10 মিনিটে 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পানি শূন্য করতে পারে একটি মোটর দিয়ে। এবং পরে যে বাকি পানিটুকু থাকে, ধরো 2/3 পানি, এইটুকু পানি অপসারণ করা হয়ে গেছে এবং বাকি যে পানিটুকু থাকে সেই পানিটুকু আরেকটি মোটর দিয়ে 10 মিনিটে শূন্য করতে পারে, পানি শূন্য করতে পারে। আমাদের এখন প্রশ্ন হচ্ছে কোন মোটরটির ক্ষমতা বেশি। হয়তো তোমরা প্রশ্নটা একটু বুঝতে পারছো। এখন চলো আমরা সমাধানে চলে যাই। আমরা এখন শুরু করব প্রথম মোটরটির ক্ষেত্রে। প্রথম মোটরটির ক্ষেত্রে আমরা যদি ক্ষমতা বের করতে যাই, আমরা ক্ষমতা সমান জানি mgh divided by t। এখানে আমাদের m অর্থাৎ পানির পরিমাণ, সেটা এখানে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। g এর মান আমরা জানি 9.8। h এর মান, এখানে উচ্চতা দেওয়া আছে 20 মিটার, তবে আমাদের 2/3 পরিমাণ পানি বের করে অবস্থান শূন্য করতে পারছে। অর্থাৎ আমাদের সেই পরিমাণ উচ্চতা বের করতে হবে। সময় 10 মিনিট দেওয়া রয়েছে। তো চলো আমাদের যা যা বের করতে হবে সেগুলো আমরা বের করি। প্রথমে আমাদের বের করতে হবে m, অর্থাৎ সম্পূর্ণ কূপের পানির পরিমাণ। একটু আগে আমরা একটা সূত্র লিখেছি, পানির পরিমাণ m ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1000। সেই সূত্র প্রয়োগ করে আমরা সম্পূর্ণ কূপের পানির পরিমাণ বের করব। m ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1000। এখানে আমরা মানগুলো বসে দিব। 3.14 পাইয়ের মান ইন্টু, এখানে আমাদের টি দেওয়া রয়েছে 4 মিটার, আর সমান আমরা জানি d/2, অতএব 4/2 ইকুয়াল 2 মিটার। এটা হচ্ছে আর, অর্থাৎ
2 এর উপর স্কোয়ার ইন্টু এইচ দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 20 মিটার, এইচ দেওয়া রয়েছে 20 মিটার ইন্টু এখানে 1000। এটা আমরা ক্যালকুলেশন করে নেব। এটি ক্যালকুলেশন করে আমরা পাই 251,200 কেজি। এখন আমরা পেয়ে গেছি কূপটিতে কি পরিমাণ পানি রয়েছে। কূপটিতে এই পরিমাণ পানি রয়েছে, কিন্তু আমাদের বের করতে হবে এইটুকু পানির পরিমাণ। এটা হচ্ছে 2/3 অর্থাৎ 2/3 অংশ। সেই পরিমাণ পানি বের করতে গেলে আমাদের করতে হবে m ড্যাশ ইকুয়াল যে পানি পরিমাণটা রয়েছে সেটা 2/3। সেই পানির পরিমাণটা আমরা লিখি তার 2/3। এটা ক্যালকুলেশন করলে মানটা পাওয়া যাবে হচ্ছে 167,466.6667 কেজি। এটা আমরা এইটুকু পরিমাণ পানি পেয়ে গেছি। এখন আমাদের উচ্চতাও ঠিক এইটুকু পরিমাণ বের করতে হবে। উচ্চতা বের করার ক্ষেত্রে একই রকম, এইচ ড্যাশ ইকুয়াল আমাদের এইচ দেওয়া রয়েছে 20 মিটার, তার 20 মিটারের 2/3 বের হবে 13.333 মিটার। এখন আমাদের এখানে ক্ষমতা ইকুয়াল এম ড্যাশ এইচ ড্যাশ দিতে হবে। তো এখানে আমরা মানটা বসাবো। এখন এম ড্যাশের মান আমরা পেয়েছি 167,466.667। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনটা একটু নিচের দিকে করে নিই। m dash p equal m dash g h dash divided by t equal লেখা যায় m এর মান পাওয়া গেছে 167,466.6667 ইন্টু g এর মান 9.8 ইন্টু এখন h dash এর মান আমরা এখানে পেয়েছি 13.333। এখন কি আমরা h এর মানটা কি 13.33 নেব না অন্য কিছু হবে? তোমরা একটু ভেবে দেখিও। আমি এখন তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি। এখানে যে মোটরটি রয়েছে সেখানে আমরা পাইপ, যে মোটরের যে পাইপটা সেটা কূপের ভিতর এখান থেকে শুরু করে 13.33 পর্যন্ত যে কোনো জায়গায় দিলে পানি উঠবে, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা দিয়ে তো অঙ্কটা করতে পারবো না। তার জন্য আমাদের এই জায়গাটুকুর গড় করতে হবে। গড় করার জন্য এই ড্যাশ ইকুয়াল 0 প্লাস আদি শুরু হচ্ছে 0 থেকে এবং শেষ হচ্ছে 13.33 থেকে 13.333 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন করলে আসবে 6.666 মিটার। আমাদের উচ্চতা দিতে হবে 6.66, যা হচ্ছে মোটামুটি এটার মাঝামাঝি এইখানে। এবং সময় দেওয়া রয়েছে 10 মিনিট। আমরা 10 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব। সেকেন্ডে রূপান্তর করলে হবে 10 ইন্টু 60। এটা ক্যালকুলেশনটা করে নেব। ক্যালকুলেশন করলে চলে আসে 18217.023 এত ওয়াট। এটা আমরা প্রথম মোটরের ক্ষেত্রে ক্ষমতা পেয়েছি। এখন আমরা দ্বিতীয় মোটরের ক্ষমতা বের করব এবং সেখানে দেখব
যে কোনটার পরিমাণ বেশি হয়। তাই জন্য আমরা এইটুকু অংশ বেশি দিই। শুধু নিচের এই মানটি আমরা রেখে দিলাম কম্পেয়ার করার জন্য। এখানে 20 মিটার ছিল, এখানে 4। ওকে, আমরা এখানে পানির পরিমাণটা পেয়ে গেছি। আমরা এইটুকু পানির পরিমাণ পেয়ে গেছি। এখন আমাদের সম্পূর্ণ পানির পরিমাণও জানা রয়েছে। এখন আমরা সম্পূর্ণটার থেকে যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমরা নিচের পানির পরিমাণটা জেনে যাব। এখন দ্বিতীয় মডেলটির ক্ষেত্রে আমরা এখন এইটুকু যে পানির পরিমাণ সেটা বের করে নেব। আমরা সম্পূর্ণ কূপের পানির পরিমাণ জানি 251200, এবং এই 2/3 যে অংশটা সেইটুকুর পানির পরিমাণ আমরা জানি 167466.66 কেজি। এইটুকু আমরা ক্যালকুলেশন করে নেব। এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয় 83733.34 কেজি। আমরা এইটুকু পানির পরিমাণ পেয়ে গেছি, তা হচ্ছে 83733.34। এখন আমাদের এখানটার যে উচ্চতা বা গভীরতা যেটা সেটা জানতে হবে, যা অনেক সহজ, কারণ আমরা এইটুকুর গভীরতা পেয়ে গিয়েছি এবং আমাদের সম্পূর্ণটির গভীরতা দেওয়া রয়েছে 20 মিটার। আমরা যদি 20 মিটার থেকে 13.33 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এইটুকুর গভীরতা আমরা পেয়ে যাব। বিয়োগ করলে আসবে 6.666 মিটার। এখন আমরা ক্ষমতার সূত্র জানি। P dash equal M dash G H dash divided by T। এখানে এইচটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা এখানে কিন্তু এখন পানি নেই। তা দ্বিতীয় মডেলটির ক্ষেত্রে এখন এখানে কোনো পানি নেই, এই জায়গাটা হচ্ছে পানি শূন্য। এখন আমরা যদি এইটুকুর পানি কূপ থেকে বের করতে চাই, তাও কিন্তু আমাদের এইটুকু পরিমাণ দূরত্ব যেতেই হবে, কারণ এইটুকু পরিমাণ দূরত্ব না গেলে আমরা এখান থেকে পানিটা বের করতে পারবো না। তার জন্য আমাদের মাস্ট বি উচ্চতার ক্ষেত্রে 13.33 লাগবেই, তার সাথে এখানে যে 6.66 উচ্চতা রয়েছে তার গড় করতে হবে। এটা করলে অ্যান্সার আসবে 16.66 মিটার। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। এম ড্যাশের মান আমরা পেয়েছি 83733.34 ইন্টু 9.8 ইন্টু এইচ ড্যাশের মান আমরা পেয়েছি 16.66 ডিভাইডেড বাই টি হচ্ছে 10 মিনিট দেওয়া ছিল, তো 10 মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করতে গেলে 10-এর সাথে 60 দ্বারা গুণ করতে হবে, এবং এই অ্যান্সারটি হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করে বের করব। যা অ্যান্সার হচ্ছে 2278.4.95। এখানে
তোমরা দেখতে পাচ্ছ প্রথম মোটরটির ক্ষমতা বের হয়েছে 18217.023 ওয়াট এবং দ্বিতীয় মোটরটির ক্ষেত্রে ওয়াট বের হয়েছে 22784.95 ওয়াট। এখানে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় মোটরটির ক্ষমতা অর্থাৎ পি ড্যাশের ক্ষমতা প্রথম মোটরের ক্ষমতা পি এর থেকে বেশি। আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে দ্বিতীয় মোটরটির ক্ষমতা বেশি। আশা করি তোমরা সকলেই আমার এই বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।